রাধে গো ওগো রাধে জীবের দরে দরে আমি কেঁদে বেড়াবো রাধে তোমার প্রেমের ডালে রাধে গো আমার আমি দরে ওগো রাধে আমি কেঁদে বেড়াবো তোমার প্রেমের ডালি প্রেমের ডালি মাথায় লয়ে আমি দাঁড়ে রাধে আমি কেঁদে বেড়াবো তোমার প্রেমের ডালে আমার মাথায় লয়ে আমি কেঁদে বেড়াই তোমার প্রেমে ডালি ওগো রাধে গো মাথায় নয়ে আমি দরে দরে কেঁদে বেড়াবো তোমার প্রেমে রাধে গো আমার মায়েরা উলুধ্বনি হরিধ্বনি হরিব আমি বেড়াইব তোমার এই প্রেমের ডালে রাধে গো আমার মাথায় নয়ে রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব আমি শুধু একা কাঁদব না আর আমি কি করবো জানো আমি কেঁদে জগৎ ভাসাইব আমি কেঁদে জগৎ ভাসাইব কেঁদে জগৎ ভাসাইব আমি কেঁদে জগৎ ভাসাইব আমি কেঁদে কেঁদে ভাসাইব তোমার দানে আমি প্রেমে বিলাম আমি কেঁদে জগতে ভাসাইব তোমার গানে গানে প্রেমে কেঁদে জগৎ ভাসাইব তোমার দারে দারে প্রেমে বিলাম আমি কেঁদে জগতে ভাসাইব তোমার তারে তারে প্রেমে বিলাব কেঁদে জগৎ ভাসাইব তোমার দারে দারে আমি প্রেমে বিলাম আমি কেঁদে জগতে ভাসাইব তোমার দারে দারে প্রেমে বিলাব
প্রেম বন্যায় জগৎ ভাসাইব আমি দানে দানে প্রেমে বিলাবো প্রেম বন্যায় জগৎ ভাসাইব আমি দানে দানে প্রেমে বিলাবো বন্যায় জগতে ভাসাইব আমি দানে দানে প্রেমে বিলাবো বন্যায় জগতে ভাসাইব দানে দানে প্রেমে বিলাবো বন্যায় জগতে ভাসাইব দানে দানে প্রেমে বিলাবো বন্যায় জগতে ভাসাইব বন্যায় জগতে ভাসাইব বন্যায় জগতে ভাসাইব প্রেমে বিলাবো আমি দাঁড়ে দাঁড়ে কে দেবে তাই সেই রাধারানীর ভাব মাধুর্য আর প্রেম মাধুর্য নিয়ে তিনি নবদ্বীপে গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন বাবা। তাই কখনো কখনো রাধা ভাব, কখনো কখনো কৃষ্ণ ভাব। আমা প্রশ্ন জাগে এই যে গৌর সুন্দর তিনি যে কলিযুগে এসেছেন, আমরা তো গৌরকে পাবো বলেই তো এই কলিযুগে এসেছি, ভগবানের কৃপা পাবো বলেই তো এসেছি, কিন্তু গৌরকে আমরা বশ করব কি দিয়ে? কি গো বাবা, গৌরকে আমরা বশ করব কি দিয়ে? অন্য কিছু দিয়ে গৌরকে বশ করা যায় না। গৌরকে যদি বশ করতে হয় একমাত্র প্রেম দিয়েই তাকে বশ করো। তাই গৌর হরি বল। কারণ তিনি হলো প্রেম ভুখা ভাবগ্রাহী জনার্দন। বিদ্যা বুদ্ধি দিয়ে তাকে পাওয়া যায় না। গৌরকে যদি বশ করতে হয় প্রেম দিয়েই বশ করো। কারণ তার প্রমাণ শাস্ত্রে বলেছেন, বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কৃষ্ণ নাহি পায় কেবল ভক্তির বশমা, ভক্তির বশমা চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই। তাই বিদ্যা বুদ্ধি দিয়ে তাকে পাওয়া যায় না। গৌরকে যদি বশ করতে হয় একমাত্র প্রেম দিয়েই তাকে বশ করো। হরি বল। কিন্তু অপরাধ নেবেন না মা, আমরা গোবিন্দের কাছে গেলে প্রেম চাওয়া তো দূরের কথা, আমরা ভগবানের কাছে গিয়ে চাই ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি, এটা দেহি, সেটা দেহি দেহি দেহি, চার আমাদের শেষ নাই বাবা। হরি বল হরি বল। ভগবান বলেছেন যে তোমরা এইগুলো চাও আমার কাছে। তোমরা তো জানো না যে তোমরা আমার কাছে বিষয় চাইছো। বিষয় হলো বিষ। তোমরা কিনা আমার কাছে বিষ চাইছো এত কিছু থাকতে। তোমরা ওগুলো চেয়েও না। চাইতে যদি হয় প্রেম ভক্তিটুকু চেয়ে না। কিন্তু তথাপিও আমরা মূর্খের মতো আমরা শুধু ভগবানের কাছে চাই, ভগবান তুমি আমাকে সন্তান দাও, সোনা দানা, টাকা পয়সা, গয়না গাঁঠি এইগুলো দাও। ভগবান বলেছে ওগুলো চাইতে যেও না, ওইগুলো চাইতে যেও না। তথাপি আমরা মূর্খের মতো ভগবানের কাছে গেলে এইগুলো চাই। কিন্তু জীব বলেছেন যে তোমরা ওইগুলো আমার কাছে চাইলে আমি তো তোমাদের দেব না। কেন না মহাপ্রভু তিনি নিজ মুখে বলেছেন যে জীব মূর্খ আমি বিজ্ঞকে বিষয় কেন দেব, বিষয়ে কেন দেব, সচরণামৃত দিয়ে আমি বিষয় আমি বিষয়ে ভোলাইব। জীব মূর্খ আমি বিজ্ঞকে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়ে আমি বিষয়টা ভুলিয়ে দেব। জীব তো মূর্খ, ও তো জানে না ভালো মন্দ কোনটা চাইতে হয়। তাই জীব আমার কাছে এইগুলো বিষয়, বৈভব, টাকা পয়সা এইগুলো চায়। হরি বল হরি বল। আমরা মাঝে মাঝে বলি না যে ভগবান দাও মোরে পুত্র বাড়ি,
ভগবান বলে তাহলে আমায় দাও ছাড়ি। হ্যাঁ, আমরা বলি ভগবান বলে থাকিব কিভাবে, আমরা বলি থাকিব কিভাবে, আর ভগবান বলে আমি রাখিব যেভাবে। ভগবান আমরা বলি কবে পাবো দেখা, আর ভগবান বললেন এই কলি যুগে সাধুর মধ্যে ঢাকা। আমরা মাঝে মাঝে বলি ঠাকুর কবে পাবো দেখা, ভগবান বললেন এই কলি যুগে সেটা সাধুর মধ্যে ঢাকা। এই যে আপনারা কত জ্ঞানী গুণীজন এখানে বসে আছেন, আপনারা কৃপা করবেন, কারণ এই কীর্তন গান তো আমি গাইতে পারিনি বাবা। আজ ভগবান কৃপা করি তিনি আমার বদন থেকে বলিয়ে দিচ্ছেন, তাই তো আমি গাইতে পারছি। কারণ আমি হরি কথা কৃষ্ণ কথা কিছুই জানি না, কিন্তু আপনাদের বদন দেখে উদ্দীপিত হয়ে যাচ্ছে। কারণ যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাই জানিব সে বৈষ্ণব প্রধান। তাই সবার মুখ দেখলে কিন্তু কৃষ্ণ নাম আসে না, সবার মুখ দেখলে বাবা সুখী হওয়া যায় না। একমাত্র যাকে দেখলে বদল তোমার কৃষ্ণ নামটা উচ্চারণ হয়ে যাবে, একমাত্র তাকেই তুমি বৈষ্ণব মনে করবে। শুধু তিলক সেবা করলে বাবা, গলায় মালা পড়লে তো বাবা বৈষ্ণব হওয়া যায় না। আমরা তো বৈষ্ণবের বরটাই হতে পারি। তাই প্রকৃত যারা সাধুগুরু বৈষ্ণব এখানে আপনারা বসে আছেন, আপনারা কৃপা করবেন যেন ভগবানের প্রকৃত নাম গুণকীর্তন যেন গাইতে পারি, ভক্ত রজ প্রার্থী হতে পারি। ওহে বৈষ্ণব গোসাই আমারে তারাইয়া দিও, আমি এই ভিক্ষা ওগো বৈষ্ণব গোসাই আমারে তারাইয়া নিও, এই ভিক্ষা চাই। বৈষ্ণব গোসাই আমারে তোরাইয়া দিও, এই ভিক্ষা চাই। ওগো আমি বড়, ওগো আমি বড়, আমি অপরাধী, আমার বিশ্বাস ভক্তি কিছু আমার ওগো বৈষ্ণব গোসাই আমারে তারাইয়া নিও, এই ভিক্ষা চাই। বৈষ্ণব গোসাই আমারে তোরাইয়া নিও, এই ভিক্ষা চাই। ওগো তোমার দাঁড়ি, ওগো আমি বড় অপরাধী, ওগো আমি বড় অপরাধী, বিশ্বাস ভক্তি কিছুই নাই আমারে তারাইয়া নিও, এই ভিক্ষা চাই। ওগো বৈষ্ণব গোসাই আমারে তারাইয়া নিও, এই ভিক্ষা চাই। তুমি কৃপা করে বন্ধিয়া মোরে জনমে জনমে নিও তোমারে করি। ও তো
কৃপা করে বাঁধিয়া আমারে জন্মে জন্মে রেখো তোমারি করে তুমি কৃপা করে বন্ধিয়া মোরে জনমে জনমে নিও তোমারি করে তুমি কৃপা করে বাঁধিয়া আমারে জন্মে জন্মে রেখো তোমারি করে ওগো তুমি না করিলে দয়া ওগো তুমি না করলে দয়া ওগো তুমি না আমায় করিলে দয়া কে করিবে দয়া গোসাই আমাদের তলাইয়া নিও এই ভিক্ষা চাই ওগো বৈষ্ণব গোসাই আমাদের তলাইয়া নিও এই ভিক্ষা চাই ওগো বৈষ্ণব গোসাই দয়া আমারে ও দয়া আমারে তাই ভগবানের কৃপা যদি লাভ করতে হয় বাবা সর্বপ্রথম সাধু সঙ্গ করতে হবে বৈষ্ণব সঙ্গ লাভ করতে হবে না হলে কিন্তু কোনোদিন তার কৃপা পাওয়া যায় না হরি বল হরি বল তাই আজ মহাপ্রভু তিনি কি করছেন শ্রীবাস সঙ্গ নিয়ে আজ তিনি রাধা শক্তি গদাধরকে সঙ্গে নিয়ে আজকে তিনি সুখে নিদ্রা যাচ্ছেন তবে সেই লীলা সবাই দেখতে পারে না মহাপ্রভু তিনি যে আজকে শয়নে আছেন সেইটা কিন্তু সবাই দেখতে পায় না সেটার জন্য এই চোখের দরকার হয় নাহলে সেই লীলা দর্শন হয় না কারণ অত্যাবধি সেই লীলা করেন গোরারায় কোন কোন ভাগ্যবান জীব সেটা দেখিবারে পায় সবাই দেখতে পায় না তাই শিবাসঙ্গ নিয়ে আমার মহাপ্রভু তিনি আজও এখনো পর্যন্ত তিনি কিন্তু লীলা করেন তবে সবাই কি দেখতে পারে কি গো সবাই কিন্তু দেখতে পায় না আজও তিনি লীলা করছেন মহাপ্রভু তিনি ভক্তদেরকে সঙ্গে নিয়ে তবে সবাই দেখতে পায় না এর জন্য গুরুদত্ত নয়ন চাই জ্ঞান চক্ষু চাই নাহলে হবে না সেই লীলা দর্শনও হবে না কোনোদিন তাই এখনো পর্যন্ত আজও মহাপ্রভু তিনি লীলা করে যাচ্ছে তাই তো বলছেন কি বলছেন গো এখনো সেই শিবাসম নাচেরি আমার গৌর নাচেরি এখনো সেই শিবাসঙ্গে গৌর নাচতে আমার গৌর নাচে রে এখনো সেই শিবাসম গৌর নাচেরি আমার গৌর নাচেরি এখনো শিবাসঙ্গে গৌর নাচতে আমার গৌর নাচে রে যার দেখার নয়
যার দেখার নয়ন যার হয়েছে সেই তো দেখে রে এখনো সে দিবসের জন্যে গৌর নাচে আমার গৌর নাচে রে এখনো সে দিবসের জন্যে গৌর নাচে রে আমার গৌর নাচে রে এখনো সেই ভক্তগণ আমার আমার গৌর প্রিয় যাদের শয়নে গৌর স্বপ্নে গৌর নিদ্রা জাগরণে যারা গৌর বিনা আন জানে না এখনো সেই ভক্ত করে হরি গুণ এখনো সেই ভক্ত হরি গুণ তারা হরে কৃষ্ণ হরি তারা হরে কৃষ্ণ হরি বলে হরে হরে কৃষ্ণ হরি তারা হরে কৃষ্ণ হরি বলে তারা হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে তারা হরে কৃষ্ণ হরি বলে কলি নয়ন জলে বুক ভাষায় হরে কৃষ্ণ হরি বলে ওই নয়ন জলে বুক ভাষায় হরে কৃষ্ণ হরি বলে নয়ন জলে বুক ভাষায় হরে কৃষ্ণ হরি বলে তারা নয়ন জলে ভাষায় তারা হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে তারা হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে গায়ে কোলা কুলি রে এখনো সেই শিবাসনে গৌর নাচে আমার গৌর নাচে রে এখনো সেই বাঁধনে গৌর নাচে রে আমার গৌর নাচে রে তাই এখনো পর্যন্ত শিবাসনে আমার গৌর হরি নৃত্য করে তাই সবাই দেখতে পায় না তাই আজ মহাপ্রভু আজকে তিনি কি করলেন গদাধরকে সঙ্গে নিয়ে আজকে তিনি সুখে নিদ্রা যাচ্ছেন আর এই দৃশ্য দর্শন করে পদকর্তা কি বললেন আহা বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে মনের হরি সিংহ আজি বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আজি বাসুদেব ঘোষে কহে
আজ মনের হরিষে গো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো তুমি কত সুখে নিদ্রা যাও আহা প্রেমের অলসে গো তুমি কত সুখে নিদ্রা যাও প্রেমের আলিছে গো তুমি কত সুখে প্রভু নিদ্রা আমার প্রেমের অলসে গো তুমি কত সুখে নিদ্রা যাও প্রেমে রয়ালি সে গো একবার জাগো জাগো হে জাগো জাগো হে জাগো জাগো একবার যাবো যাবো হে মন্দির মাঝে জাগো জাগো হৃদয়ে মন্দিরের মাঝে জাগো জাগো হে হৃদয়ে মন্দির মাঝে যাবো যাবো হে ও প্রভু তুমি তো ওই মন্দির মাঝেও জাগবে তবে আর একটা জায়গায় তুমি জেগে ওঠো হৃদয় মন্দির মাঝে জাগো জাগো হৃদয়ে মন্দিরের মাঝে জাগো জাগো হৃদয়ে মন্দির মাঝে যাবো যাবো প্রতি ভক্তের হৃদয় মন্দির মাঝে জাগো জাগো হৃদয়ে মাঝে যাবো যাবো প্রতি ভক্তের হৃদয় মন্দির মাঝে জাগো জাগো প্রতি ভক্তের হৃদয় মন্দিরে বলি আর ঘুমায়ে থেকো না হে